বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবার প্রতি শুভকামনা জানানো শুরু করছি নবম এবং দশম শ্রেণী সাধারণ গণিত। সাধারণ গণিতের এখন নেব হলো কি অনুশ্রেণী 13.2 এর সমান্তর ধারা। এখন 12 নম্বর এবং 13 নম্বর অঙ্ক করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ধারাটির একটা ধারা, এই ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি কত সেই সমষ্টিটা নির্ণয় করতে বলছে। সমষ্টি নির্ণয় করে অবশ্যই সূত্রটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। তাহলে এই ধারাটি একটি কি গুণোত্তর ধারা। দেখো 2 2 দুগুণা 4 4 দুগুণা 8 8 দুগুণা 16, মানে গুণ আকারে এটা বৃদ্ধি পেয়েছে, গুণোত্তর ধারা। যেদিন লেখা আছে প্রদত্ত ধারাটি একটি কি গুণোত্তর ধারা। তো এই ধারার প্রথম পদ কত? প্রথম পদ এর সমান 2। ধারাটির অনুপাত কত দেওয়া আছে? যে 4/2 দিলে কত হয়? অনুপাত -2, যেখানে কি হয় 1 ইজ গ্রেটার দ্যান আর, অর্থাৎ আর এর চেয়ে 1 বড়। এবং পদের সংখ্যা কত? এই যে পদের সংখ্যা প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। যত পদই থাকে এই 7টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। কেমন? তা আমরা গুণোত্তর দ্বারা n পদের সমষ্টির সূত্র আমরা জানি এইটা। কেমন? এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তারপরে গুণোত্তর দ্বারা 7 পদের সমষ্টি তাহলে কত হবে? 7 পদের সমষ্টি। তাহলে এর মান আমরা কত জানি? 2 1 মাইনাস আর এর মান -2, n এর মান 7 ডিভাইডেড 1 মাইনাস ইকুয়াল টু 2 1 মাইনাস প্লাস, এটা গুণ করলে 128। কেমন? নিচে 1 প্লাস 2 2 একবারে দিয়ে দেই, গুণন 129, আর এখানে 3, এটা কাটলে কত হয়? 86 আনসার। কেমন? এরপরে তোমরা দেখতে পাচ্ছ পরবর্তী অঙ্কটা এখানে যে ধারাটির এত সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। কেমন? 2n + 1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে। প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা, দেখা যাচ্ছে গুণ আকারে বৃদ্ধি পেয়েছে, যার প্রথম পদ 1, সাধারণ অনুপাত যে -1/2 করলে -1, যেখানে কি হয় আর এর চেয়ে 1 বড় ইজ গ্রেটার দ্যান। এবং পদ সংখ্যা x সমান কত দেওয়া আছে? এই x সমানে দেওয়া আছে। এখানে যেহেতু n দেওয়া আছে এই জন্য আমরা কি ধরে নিলাম? এখানে x সমান পদ সংখ্যা 2n + 1 ধরে নিলাম। আমরা জানি x পদের সমষ্টি, তাহলে এই যে পদ সংখ্যা n এর জায়গায় কি দিলাম? আমরা x দিয়ে দিলাম। কেমন? এখন আমরা 1 মাইনাস আর এই সূত্র, এটা কি মনে রাখতে হবে। কেমন? এখন প্রথম পদ 1 মাইনাস আর এর মান -1, x এর মান 2n + 1, -1 equal to 1 মাইনাস। এখন দেখো সকল x বিলং টু n এর জন্য তখন কি হয়? এটা হয়, অর্থাৎ x বিলং টু n, এসটা কত? n এর অন্তর্ভুক্ত। কেমন? এবং দেখা যাচ্ছে n সর্বদাই বিজোড় সংখ্যা হয়, সেক্ষেত্রে তাহলে কি হবে? এই যে মানটা এই যে দেওয়া আছে এটার মান সর্বদাই কি হবে? -1 হবে। যার কারণে আমরা কি করব? এখানে -1 ডিভাইডেড 1 + 1 equal to 1 + 1 2 1 গুণন 2 ডিভাইডেড 2, কেটে গেলে কি হয়? 1 হয়। তাহলে আনসার 1। কেমন?